হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এ পর্যন্ত আমরা অনেক ভোট দেখেছি, কিন্তু 2026-এর যে ভোটটা হতে যাচ্ছে সেটা সম্পূর্ণ একটা অন্য মাত্রা, একটা অন্য পরিস্থিতি এবং তার প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা। কারণ 2002 সালের আগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল। তখন যারা আমরা চাকরি করছি অনেকেই তখন হয়তো চাকরি করতাম না, তাই তখন আমরা ডিউটির মধ্যে পড়িনি। তাই ধরে নিচ্ছি প্রায় প্রত্যেকেরই 2002 সালের পরে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পরে এই যে ভোট নিতে যাচ্ছি, এটা সবার ক্ষেত্রে একটা নতুন প্রেক্ষিত হবে। তাই এইবারের ভোটে 2026-এর ভোট একটা অন্য মাত্রা পাবে, যেখানে কমিশনের নির্দেশ জিরো টলারেন্স এবং কোনোভাবে যাতে একটা ভোটারও ভোট দিতে না পারে এরকম অবস্থা সৃষ্টি না হয়, অর্থাৎ প্রত্যেকটা ভোটার তার ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট দিতে পারে। এবার আসুন আমরা জেনে নিই যে এইবারের ভোটে নতুন কি কি নিয়ম করা হয়েছে বা কী কী নিয়ম করা হয়েছে, যেখানে পুনর্নির্বাচন বা রিপোল হওয়ার জন্য। এর আগে আমরা কি দেখেছি যে বিরোধীরা রিপোল করার জন্য বারবার কাকুতি মিনতি করেছে, এই ছবি দেখিয়েছে, এই ভিডিও দেখিয়েছে, তাতে কিন্তু কোনোভাবে হয় ইলেকশন কমিশনার ডিড নট পে হিড টু দেয়ার ক্রাইজ, টু দেয়ার ল্যামেন্টেশন, টু দেয়ার মেলানকলিজ বা মেলানকলিক ওয়ার্ডস, রিপোল হয়নি। কিন্তু এইবার সিস্টেমেটিকভাবে 5টি পদ বলে দিয়েছে যে 5টি ঘটনার মধ্যে একটি ঘটনা ঘটলেও বা ঘটনা ঘটছে এটা প্রমাণ হলে সঙ্গে সঙ্গে রিপোলের সিদ্ধান্ত হবে। কি, আসুন আমরা একটু জেনে নিই। তার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ করব, দয়া করে আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো, ভোট সম্পর্কিত যে ভিডিওগুলো আমি দেব সেগুলো বাজারে আপনি পাবেন না। আর কারোর কোট আনকোট এখতিয়ার নেই বা কারোর এই এক্সপিরিয়েন্স নেই যে এই সমস্ত ভিডিও করে। কারণ যারা যে সমস্ত ভিডিওগুলো আপনি দেখছেন তারা তার কাছ থেকে চুরি করে একটু, এর কাছ থেকে চুরি করে একটু একটা ভিডিও বানিয়ে দিচ্ছে। কিন্তু আই অ্যাম স্ট্যান্ডিং বাই 13 টাইম প্রিসাইডিং অফিসার, তাই এগুলো আমার রক্তে মিশে গেছে। এই ভিডিও আপনি অন্য কোথাও পাবেন না। ভালো করে শুনুন, অনেক জিনিস শিখতে পারবেন, জানতে পারবেন। প্রথম কি না, প্রথম হচ্ছে ভোটারদের আটকানো। নিশ্চয়ই এবার জানেন আপনারা যে, এবারে আমি একটু নিয়মটা বলে দিই। আগে কি ছিল যে বুথের ভেতর যে ঘটনা ঘটছে তার মধ্য থেকে রিপোলের সিদ্ধান্ত হবে। কিন্তু এবার কি করেছে না, বুথ থেকে কোনো কোনো জায়গায় 1.5 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 2 কিলোমিটার, তার অ্যাকর্ডিং টু কন্ডিশন অফ রোড বা রোড ম্যাপ, 1.5 থেকে 2 কিলোমিটার একটা ডায়ামিটার পেরিফেরি সার্কামফারেন্স, এই 2 কিলোমিটারের মধ্যে যে কোনো যদি একটা ঘটনা ঘটে, কি ঘটনা না, প্রিভেনশন অফ ভোটার, রেস্ট্রিকশান অফ ভোটার্স, ভোটারকে আসতে দেওয়া হচ্ছে না। কোনো একটা সাইট ধরে নেন রামপুর বা শ্যামপুর বা মধুপুর, এই 3টে মাথা আছে বুথে আসার জন্য। রামপুর মাথাকে বাঁশ দিয়ে সিল করে দেওয়া হয়েছে, যাতে কোনো ভোটারকে আসতে দেওয়া হবে না। কিংবা শ্যামপুরে কোনো না কোনো একটা রাজনৈতিক দলের সমর্থকরা বেশি আছে, তাই শ্যামপুরের মাথাকে ওখানে 10 জন 15 জন, দেখ খুলে তোর 3 নয়ন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। তাহলে এই খবরটা নিশ্চয়ই আপনারা জানেন যে বুথের সামনে একবারে ফোন নাম্বার দেওয়া থাকবে। প্রিজাইডিং অফিসারের ফোন নাম্বার থাকবে, সেক্টর অফিসারের ফোন নাম্বার থাকবে, মাইক্রো অবজারভারের ফোন নাম্বার থাকবে এবং আর ওই যে কেন্দ্রীয় বাহিনীর যিনি একেবারে গেটের সামনে আছে তার ফোন নাম্বার থাকবে। তাই যে কোনো মুহূর্তে একটা বাচ্চাও ফোন লাগাতে পারে যে আমরা এরকম রামপুর দাঁড়িয়ে আছি, আমাদের এখানে যাওয়ার পথটা বন্ধ করে দিয়েছে। যদি এরকম অভিযোগ আসে, তাহলে যদি এটা সকাল থেকে আসে, তাহলে সঙ্গে সঙ্গে সিআরপিএফ টিম গিয়ে এটাকে খালি করার চেষ্টা করবে। যদি সেই অভিযোগটা ভোটের কিছুক্ষণ আগে আসে, যখন আর ভোটের সময় প্রায় শেষ,
সঙ্গে সঙ্গে রিপোলের সিদ্ধান্ত, নো মার্সি উইল বি অ্যাকসেপ্টেড ফর দিস কেসেস। নাম্বার টু হচ্ছে প্রভাবিত, অর্থাৎ ইনস্টিগেশন, পারসুয়েশন, ডিসসুয়েশন, কাউকে ডিসসুয়েড করছে, ডিসসুয়েড ফ্রম ভোটিং। ভাই তুমি এখানে যেতে পারবে না, তুমি এখানে কেন যাচ্ছ, এই পার্টিকে ভোট দাও, এ বাবা এই পার্টিকে কেউ ভোট দেয় নাকি, অমুক তমুক তমুক অমুক, ডিসসুয়েড করছে, প্রতিনিবৃত্তি করছে, তাহলে প্রভাবিত করছে, আপনি ইনফ্লুয়েন্স করছেন। আমাকে জানিস তো, হ্যাঁ পাড়ার দাদা, আমি ভোট দিতে গেলে তোর ঠ্যাং ভেঙে রেখে দেবো, তোর পা ভেঙে দেবো, অমুক তুমুক তুমুক অমুক, যেটা আমরা দেখি এই বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের ভোটের, যেটাকে আমি বারবার বলি যে পশ্চিমবঙ্গের ভোট মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের চেয়ে কোনো অংশেই কম নয়। তো যদি এই ধরনের প্রভাবিত করার কোনো অভিযোগ আসে, তার সঙ্গে সঙ্গে তথ্য প্রমাণ হওয়া আসার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু অবশ্যই রিপোলের সিদ্ধান্ত। এরপরে কি না, ভোট কেন্দ্রের মধ্যে বাধা সৃষ্টি, ইন্টারাপশন ইনটু দি পুলিশ স্টেশন, হিন্ডারেন্স ইনটু দি পুলিশ স্টেশন, অর্থাৎ তাকে মানে হি অর সি ইজ বিং ইন্টারাপ্টেড, হি অর সি ইজ বিং মেড হিন্ড্রেন্স, তিনি ভোট দিতে পারছেন না, তাকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, একটা অকওয়ার্ড সিচুয়েশান ইজ রানিং ইনটু দি মানে ইনটু অ্যান্ড আন্ডার দি ইনটু দি প্রভিশন অফ দি ভোটিং কম্পার্টমেন্ট। তার সঙ্গে সঙ্গে রিপোল উইল বি ডিক্লেয়ার্ড ইন নো টাইম। এবার কি 4 নম্বর, ভীতি প্রদর্শন, ইন্টিমিডেশন, প্রোভাইডিং ইন্টিমিডেশন। ভাই তুমি ভোট দিতে যাবো না, তোমার বাড়িতে আমি রসগোল্লা পাঠিয়ে দেবো, ছানা পোড়া পাঠিয়ে দেবো, ভোট দেওয়া কিসে, আপনি বাড়িতে বসে থাকুন, ঠান্ডা হাওয়া খান, বাইরে প্রচুর রোদ, আমি আপনার বাড়িতে রসগোল্লা এবং ছানা পোড়া পাঠিয়ে দিচ্ছি। এটার নাম হচ্ছে ইন্টিমিডেশন, ভীতি প্রদর্শন। যদি প্রমাণিত হয়, ফোন সঙ্গে সঙ্গে ফোন আসবে, প্রিজাইডিংয়ের কাছে, সেক্টর অফিসারের কাছে ফোন আসবে ওখানে যিনি আছেন মাইক্রো অবজারভার এবং যিনি আছেন গেটের সামনে কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে সঙ্গে এই 4 জনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে রিপোল হবে কি হবে না। এবং 5 নম্বর কি না, যে থাকবে ওয়েব ক্যামেরা, নিশ্চয়ই আপনারা জানেন, এবারে মানে কিছু কিছু ক্যামেরা এমন করা আছে যেগুলো হচ্ছে 360 ডিগ্রি ঘুরবে, এমন ক্যামেরা করা হচ্ছে যে 360 ডিগ্রি তার মুভিং হবে। যদি সেই ক্যামেরাতে ধরা পড়ে কোথাও কোনো ভোটারকে আটকে রাখা হচ্ছে, জ্যাম করা হচ্ছে, টেম্পোরারি বুথ জ্যাম করা হচ্ছে, অমুক তমুক, তাহলে সেখানেও কিন্তু রিপোল করার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এবং তারপরে কি, যিনি কেন্দ্রীয় বাহিনী, তার যে গাড়ি, সেই যে ভেহিকেল, সেখানে জিপিএস সিস্টেম লাগানো হবে, যে কোন কোন জায়গায় গাড়িটা ঢুকতে পারছে না। আগে কি হতো, সিআরপিএফ গাড়িকে বারবার আটকে দেওয়া হতো। দেখুন এই যেটা 2026-এ যে জিনিসটা হচ্ছে, সেগুলো প্রিজাইডিং অফিসার হিসেবে আমরা বারবার ইলেকশন কমিশনারের ইমেলে আমরা আবেদন করেছি, মানে আমরা এক প্রকার হাতে পায়ে ধরার মতো আবেদন করছি যে স্যার, যারা আমরা প্রিজাইডিং অফিসার আমাদের কথাগুলো শুনুন, আমরা ইমেলে জানিয়েছি, আমরা কমিশনারকে চিঠি দিয়েছি, তার ভিত্তি, তার নির্যাস কিন্তু এবার 2026-এর ফল। কেন, কী ফল না, ফলটা হচ্ছে ওই একটা জায়গাতে আটকে আছে, কারণ শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য এগুলো কনকারেন্ট লিস্ট আমাদের সংবিধানের যুগ্ম তালিকায় আছে। আর ওই যুগ্ম তালিকার একটা ছোট্ট কারণ দেখিয়ে আমাদের সংবিধান কি বলছে না, সেন্ট্রাল বাহিনী আসতে পারে, কিন্তু তাকে রাজ্য পুলিশের আন্ডারে কাজ করতে হবে, রাজ্য পুলিশ তাকে যেখানে যেখানে নিয়ে যাবে সেখানে হবে। আর রাজ্য পুলিশ কী করে, সেক্টর অফিসারে মানে সেক্টর অফিসে সব সিআরপিএফকে বসিয়ে রেখেছে, ফ্যান চলছে, মোবাইল দেখছে, ভালো মন্দ খাচ্ছে, আর এদিকে বুথে যে আমরা বারবার ফোন করছি, কারণ আমাদের ফোন করার, যেহেতু সিআরপিএফে ফোন নেই আমাদের কাছে, তাই আমরা ফোন করতে পারছি না, রাজ্য পুলিশকে ফোন করি, হয় সিভিল সেক্টর না হয় পুলিশ সেক্টর, সেটা কিন্তু সেই পর্যন্ত আর পৌঁছাচ্ছে না। তাই এইবারে একবারে সিআরপিএফের নম্বর, প্রিজাইডিং অফিসারের নাম্বার একবারে পুরোপুরি সম্পূর্ণ 2026-এর ভোট প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা হবে, যেটা আমরা দেখে এসেছি, তার থেকে কোয়াইট ডিফারেন্ট, সম্পূর্ণ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। এর ফলে কী হবে না, সেই জিপিএস খুব সহজে ধরা যাবে যে সেই গাড়িটা কোথায় আটকে আছে। সিআরপিএফের বা সিএপিএফ বা সিপিএম ফোর্স তার গাড়িগুলো আসছে না কেন, কোন জায়গায় আটকে আছে, সেটা তার জিপিএস ধরে ফেলবে। এবং যিনি সিআরপিএফে থাকবেন পদমর্যাদার, ডিজিপি বা ওরকম লেভেলের,
তার জামাতেও ক্যামেরা থাকবে, তার জামাতেও থাকবে ক্যামেরা। ফলে তিনার সামনে তিনি কি দেখছেন, তাকে কে আটকাচ্ছে সেটাও প্রমাণিত হবে। ভাই একেবারে পুরো পরিষ্কারভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তারপরেও আমি বলে দিই, তারপরেও এবারে কী করা হচ্ছে, ফ্লাইং স্কোয়াড, যেটা সববারে থাকে। ফ্লাইং স্কোয়াড মানে এ পাশ থেকে সঙ্গে সঙ্গে খবর সঙ্গে সঙ্গে তারা এখান থেকে ওখানে ছুটে যাচ্ছে, এদের নাম হচ্ছে ফ্লাইং স্কোয়াড। এবার কুইক রেসপন্স টিম সববারে এটাও থাকে, কিন্তু এবারে নতুন কি হচ্ছে, নতুন হচ্ছে স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম, SST। আমার ভোটের 13 বছরের প্রিজাইডিং অফিসারের জীবনে আমি কখনো SST দেখিনি, যেটা আমি এইবারে দেখতে চলেছি। কার নাম SST? না, SST পুরো নাম হচ্ছে নিশ্চয়ই আপনারা জানেন, যে বললাম যে স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম। কেউ মদ খেয়ে ভিতরে আসছে কিনা, কেউ নানারকমভাবে কোনো মাদকাসক্ত হয়ে ঢুকছে কিনা, তারও কিন্তু তদন্ত করবে SST, স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম। তাই ভাই সব দিক থেকে সাঁড়াশি আক্রমণ করেছে। যারা ভোট লুটেরা, ভাই সাবধান হয়ে নেন, আপনারা ব্যাগের মালপত্র গুটিয়ে অন্য কোথাও পালিয়ে যান, কারণ এইবারে ভোট চুরি করার সম্ভাবনা প্রায় নেই বললেই হয়। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।